বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে গেছেন। যথারীতি তার মুখপাত্র শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, প্রেস উইং এর চিফ ম্যান, তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং জানিয়েছেন, একাধিকবার ভিন্ন অ্যাঙ্গেলে বলেছেন সফরটি সফল হয়েছে। সফর প্রায় শেষ পর্যায়ে। শুক্রবার চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের গর্জিয়াস মিটিং হয়েছে। প্রথম আলোর প্রথম হেডলাইনের মিটিং এর পরে, যেখানে বলা হচ্ছে যে চীন বাংলাদেশে $210 কোটি ঋণ, অনুদান এবং সহায়তা দিবে। সেখানে প্রথম লাইনে বলা হয়েছে ঐতিহাসিক সফর। আমি একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করি, আগে তিতা পরে মিঠা ভালো। প্রশ্নটা হলো, যে কোনো দ্বিপক্ষীয় সফর আদ্যবধি, আমাদের বয়স নিয়ার অ্যাবাউট 50, এই সময় আমার যা মনে পড়ে হোসেন মোহাম্মদ এরশাদের আমল থেকে জিয়াউর রহমানের আমল দেখিনি। জিয়াউর রহমানের মৃত্যুর দিনটা কিছুটা মনে আছে, ক্লাস 1-এ পড়ি। এরপরে বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন, শেখ হাসিনা, একাধিকবার তারা ক্ষমতায়। যত দ্বিপক্ষীয় মিটিং দেখেছি, তাদের প্রেস উইং বা তাদের অনুগত সংবাদ মাধ্যম কেউ কোনোদিন বলেছে সফরটা সফল করতে পারলাম না? এদ্যবধি বাংলাদেশের যত রাষ্ট্রপতি দ্বিপক্ষীয় সফর করেছে, তাদের যারা মুখপাত্র সফরকে সফল বলেছে। গড়পড়তা আমরাও এই ঐতিহাসিক সফল সফর নিয়ে একটু কথা বলতে চাই। চীন $210 কোটি সহায়তা আশ্বাস দিয়েছে। বাংলাদেশে বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট, পানি প্রকল্প, মংলা বন্দর, এইসব সেক্টরে সহায়তা দিয়েছে। গুড, যা পাই আমরা গরিব দেশ। এখন তো একেবারে বিধ্বস্ত অবস্থা, অর্থনৈতিক টালমাটাল অবস্থা। দেশ বিদেশ থেকে এই যে হাজার হাজার কোটি টাকার ফান্ড আসবে, গল্প শুনেছিলাম। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসছেন, তার একটা ফোন কল ইজ গুড এনাফ। কতটুকু এসছে আমি অর্থনৈতিক ভালো বুঝি না, আমি আগেই বলেছি আপনাদেরকে। আপনারা একটু আমাকে জানাবেন যে 7-8 মাস গিয়ে বছর গড়িয়ে চললো, বিদেশ থেকে আমাদের বন্ধুদের সহযোগিতা কত ফলে রিচ হয়েছে, যে বাংলাদেশ অর্থনীতিটা চাপে না থাকুক। চীনের এই $210 কোটি বা $210 কোটি, যারা একটু খোঁজ রাখেন, আমি যদি বলি চীন থেকে এখন যা পাওয়া যাবে তার ভিত এই সরকার রচনা করেছে নাকি আগের সরকারগুলো? শুধু কেন শেখ হাসিনার উপরে ক্রেডিট দিব, খালেদা জিয়ার উপরেও। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, 4 দলীয় জোট সরকার। আমি জামাতকেও ক্রেডিট দিব, জামাত তো সেই সরকারে ছিল এবং খুব শক্ত অবস্থানে ছিল। গত 20-30 বছরে, বিশেষ করে 2000 সালের পরে, ইন্ডিয়া যখন 2001-এ 4 দলীয় জোট সরকারকে মেনে নিল, তারপর আস্তে আস্তে ইন্ডিয়ার সঙ্গে রিলেশন খারাপ হলো, চীনের সঙ্গে রিলেশন বাড়লো। একটা পর্যায়ে গিয়ে চীনের সাথে রিলেশন, বিএনপি বা 4 দলীয় জোট একেবারে অধপতন হয়েছিল, এটা সত্য। থাইল্যান্ড ইস্যুতে, সে ভিন্ন গল্প, পরে বলবো। কিন্তু সেই যে ভিত আস্তে আস্তে শেখ হাসিনার সময়ে হাজার হাজার কোটি ডলার এসছে। চীনের এক্সিম ব্যাংক চোখ বন্ধ করে ইনভেস্ট করেছে বাংলাদেশে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়ে। 30টা পাওয়ার প্ল্যান্ট, আমি বলছি 30টা বিদ্যুৎ প্রকল্পে। এর বাইরে তো মংলা পোর্ট, এইটা সেইটা, বিভিন্ন কিছু নিয়ে চীনের ইনভেস্টমেন্ট আছে। তো এখন চীন সফরটা সফল না বিফল, কতটা ফলপ্রসূ, সেইটা বোঝার জন্য একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে এই কারণে যে ইন্ডিয়ার সাথে খুবই চরম রকম খারাপ পরিস্থিতি ডক্টর ইউনূস সরকারের। এইটা বলতে আর এখন বাকি রাখে না। কারণ হচ্ছে শেষ তো কেসে একেবারে, মানে কি বলে এটাকে, যে মান সম্মানের বিষয়ে, যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরকারের প্রধান, তার একটি মিটিংয়ের জন্য ভারত সরকারের কাছে অনুরোধ জানানো হলো। ভারত সরকার একদম এটা নাকচ করলো, বা বলতে পারি নরেন্দ্র মোদী এটা না করে দিয়েছে। সেরকম যখন সম্পর্ক, তখন প্রয়োজন ছিল চীনের সাপোর্ট। প্রয়োজন ছিল তখন যখন আমেরিকায় বাইডেন প্রশাসন চলে গেছে, ট্রাম্প প্রশাসন এসে ড্রাম বাজাচ্ছে যে এই দেশে জঙ্গিবাদী, মৌলবাদী, এই সেই। ট্রাম্পের যারা নিরাপত্তা উপদেষ্টা, তারা ইন্ডিয়ায় এসে বসে বলে যাচ্ছে, ট্রাম্প বলছে এখানে আমেরিকা থেকে হাজার হাজার কোটি টাকা গিয়েছে পলিটিক্যাল কারণে। সেরকম একটা সময়ে চীনের মুখাপেক্ষী হওয়ার প্রয়োজনীয়তা ছিল কিনা, এবং সেই দিক থেকে ডক্টর ইউনূস সরকারের প্রতি চীন আবার পূর্ণ সমর্থন জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি, সেইটুকুই সফলতায় মূল মাপকাঠি হয় কিনা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করোনা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।